হ্যালো 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 ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন? আমরা স্টার্ট করি। আপনারা অল সেট? আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আমার কাছে ব্যক্তিগতভাবে অত্যন্ত সম্মানের, আজ 2রা মে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হওয়ার 2025 মাধ্যমিক সম্পন্ন হওয়ার 70 দিনের মাথায় আপনাদের সামনে আমরা উপস্থিত মাধ্যমিক পরীক্ষা 2025-এর ফল ঘোষণা করার জন্য। 10ই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল এবছর ফার্স্ট ফেজ কম্পালসারি সাবজেক্টসগুলোর, যেটা 22শে ফেব্রুয়ারি শেষ হয়, এবং সেকেন্ড ফেজ যেটা ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন ইত্যাদি থাকে, সেটা 2 এপ্রিলে শেষ হয়েছে। 7টা কম্পালসারি সাবজেক্ট, 12টা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 3টে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, 47টা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট, 17 সালের সিলেবাস, রেগুলার, কন্টিনিউইং এবং কম্পার্টমেন্টাল স্টুডেন্টসদের নিয়ে আমাদের পরীক্ষা। টোটাল এনরোল্ড স্ট্রেংথ এবছর ছিল 9,84,979 জন যারা পরীক্ষা দিয়েছেন এবং এনরোল করেছেন, এবং পরীক্ষা দিয়েছেন 9,69,425 জন। গত বছরের তুলনায় 56,827 জন বেশি। রেগুলার ক্যান্ডিডেটস এর মধ্যে 9,13,883 জন, কন্টিনিউইং ক্যান্ডিডেটস 54,143 জন, কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটস 1,399 জন। আপনাদের মনে আছে পরীক্ষা শুরু হওয়ার 2 দিন আগে কোর্টের অর্ডারে আমরা 181 জনকে রেজিস্ট্রেশন দিয়েছিলাম পোর্টাল খুলে। মেল ক্যান্ডিডেটস যারা অ্যাপিয়ার করেছেন 4,25,881 জন, ফিমেল ক্যান্ডিডেটস 5,43,544 জন, 27.62% female examinees more than male examinees, 27.62%। 2,683টি কেন্দ্রে আমরা পরীক্ষা নিয়েছি। এক্সামিনার্সদের সংখ্যা ছিল 52,273, হেড এক্সামিনার 1,485, স্ক্রুটিনিয়ার 8,300 জন, 494 জন হসপিটাল থেকে পরীক্ষা দিয়েছে। আমি এক্সামিনি, গার্জেন এবং সমস্ত যারা ইনভলভ ছিলেন, যাদের কথা উল্লেখ করলাম, তাদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই প্রেস। আমরা যে ট্রিমেন্ডাস সাপোর্ট, গাইডেন্স, ইনসাইট এবং নানাভাবে সাহায্য পাই, তার জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে নির্বিঘ্নে এবছর মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হতে পেরেছে তার গাইডেন্স। মাননীয় শিক্ষামন্ত্রী তার নিরন্তর পর্যবেক্ষণের মধ্যে দিয়ে আমরা কাজ করেছি
মাননীয় চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা দপ্তর, কমিশনার অফ স্কুল এডুকেশন এবং অন্যান্য সিনিয়র আধিকারিকদের সাহায্যে আপনাদের সামনে সাকসেসফুলি আমরা আজকে রেজাল্ট পাবলিশ করছি। এই পরীক্ষা সম্ভব হয়েছে সুষ্ঠুভাবে এনাদের নিরন্তর প্রচেষ্টা, সাহায্য এবং যে কোনো সময় যে কোনো ধরনের পর্ষদের সমস্যা বা সুবিধে অসুবিধে থাকলে সেগুলোকে নিরলসভাবে ফ্যাসিলিটেট করেছেন এনারা। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ছিলেন পুরোধা প্রতিটি জেলায়। আমি ব্যক্তিগতভাবে জেলা প্রশাসনের প্রতিটি জেলায় সারা রাজ্যে জেলা প্রশাসক, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসডিওস, বিডিও, ডিআই অফ স্কুল সেকেন্ডারি, ডিইও, রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস, সিএমওএইচ, বিএমওএইচ এবং ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ইত্যাদি অন্যান্য যে কোম্পানি যারা ইনভলভ ছিল জেলাতে, তাদের সবার আরটিও সব প্রতিটি স্তরে আমরা প্রচুর সাহায্য পেয়েছি এবং সেই জন্যই সম্ভব হয়েছে যে পরীক্ষা আমরা সফলভাবে কন্ডাক্ট করতে পারি। এর অতিরিক্ত যে ডিপার্টমেন্টগুলো বিশেষ উল্লেখ করা আমার প্রয়োজন, হোম, ট্রান্সপোর্ট, ফরেস্ট, হেলথ, পাওয়ার, ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স, এনাদের সাহায্য আমরা বিভিন্নভাবে পেয়েছি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এডিজি ল অ্যান্ড অর্ডার, কলকাতা পুলিশ, ইন্ডিয়ান রেলওয়েজ, ভারত সঞ্চার নিগম লিমিটেড, লোকাল অথরিটিজ, মিউনিসিপ্যালিটিজ, জেলা পরিষদ, পঞ্চায়েত, প্রতিটি স্তরে আমাদের পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে আমরা সাহায্য পেয়েছি। এটা সম্ভব হচ্ছে যে আপনারা মাধ্যমিক পরীক্ষা 2025-এর যা খবর পেয়েছেন, যা ভালো খবর পেয়েছেন, এগুলো সম্ভব হয়েছে এনাদের জন্য, এনাদের সাহায্যে। আমাদের ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছে, এর পেছনে একটা বড় অবদান আমার পাশে আমার সচিব শ্রী সুব্রত ঘোষ এবং তার যে টিম, বিভিন্ন আমাদের এক্সামিনেশন সেকশনের যে স্টাফ, রিজিওনাল অফিসার্স, ডেপুটি সেক্রেটারিজ এবং অন্যান্য স্টাফ, সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফলভাবে, সুনিয়ন্ত্রিতভাবে, সঠিক সময়ের মধ্যে আমরা পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পেরেছি। আপনাদের মাথায় রাখতে হবে যে এই বোর্ড অফিসের বাইরেও একটি বৃহৎ টিম যারা কাজ করে, যেরকম ডিস্ট্রিক্ট কনভেনার্স, জয়েন্ট কনভেনার্সরা ছিলেন 38 জন, নোডাল অ্যাডভাইজারি একটা কমিটি থাকে জেলায় জেলায়, তারা 86 জন প্রায় ইনভলভ ছিলেন, মনিটরিং টিমে 223 জন ইনভলভ ছিলেন, ইমার্জেন্সি রেসপন্স, বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়া বা ইত্যাদি যে কোনো বিশেষ পরিস্থিতিতে 79 জন কাজ করেছেন সারা রাজ্যে। এর অতিরিক্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইনভলভ যারা ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবছরও পরীক্ষার প্রতিটি কেন্দ্রে আমাদের সিসিটিভি কভারেজ ছিল। আমাদের প্রতিটি কেন্দ্রে প্রায় 2700 জনের বেশি অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার এলিক্সাম অ্যাপের সাহায্যে নিরন্তর পরীক্ষা মনিটরিং করতে পেরেছি আমরা তাদের জন্য। কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার ছিল, আপনারা জানেন, কোড ছিল, সিকিউরিটি কোড ছিল, আপনারা জানেন, এবং অনলাইনে মার্কস সাবমিট হচ্ছে। অনলাইনে কাজ করার যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি পর্ষদ সফলভাবে পালন করছে। ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টের সাহায্যে আমরা কোয়েশ্চেন পেপার বিতরণ করেছি এবং আমি বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন জায়গায় তারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি ইলেকট্রনিক মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। আমি বিভিন্ন প্রাইভেট পাবলিক সেক্টরের যারা আজকে আমাদের রেজাল্ট ঘোষণা করার ক্ষেত্রে সাহায্য করছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। মাধ্যমিক পরীক্ষার যে এবছরের কিছু বৈশিষ্ট্য সেগুলো দিয়ে আমি শুরু করব। যে এবছর আমাদের, আপনারা জানেন যে গত বছরের মতনই পরীক্ষার গ্রেডিং সিস্টেম থাকবে, ওভারঅল গ্রেড থাকবে। আজকে আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি
যতটা ট্রান্সপারেন্ট এবং সার্টিফাইড জায়গায় দাঁড়িয়ে আমরা কাজ করতে পারি, যাতে কোনো রকম কোনোভাবে মার্কশিট এবং সার্টিফিকেটস নিয়ে কোনো সমস্যা না হয় ক্যান্ডিডেটসদের। সেই জন্য আমরা কিউআর কোড ইন্ট্রোডিউস করেছিলাম, সেটা চলছে, থাকবে। এবছর আমরা যেটা দেখলাম, আপনাদেরকে এক্ষুনি আমি বলছিলাম যে ফিমেল ক্যান্ডিডেটস এক্সামিনিজের সংখ্যা বয়েজদের মেলসদের থেকে বেশি, সেটা আমি অলরেডি আপনাদের কাছে বলেছি। সিডব্লিউএসএন ক্যান্ডিডেটসদের মধ্যে আমরা যেটা দেখছি, চূড়ান্ত ভালো ফল করছে তারা। 75.35% সিডব্লিউএসএন ক্যান্ডিডেটস তারা ইউনিভার্সালি পড়াশোনার মধ্যে থাকতে চায়, প্রমাণ করছে সাকসেসফুল হয়ে। আমরা এসসি ক্যাটাগরিতে দেখছি 84.3% এবং এসটি ক্যাটাগরিতে দেখছি 74.30% সাকসেসফুল হচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারি যে কতটা গভীরে গেছে আমাদের ব্যবস্থা। এটা আরেকটা দিক, যেটা হচ্ছে যদি আপনি ফিমেল মাইনরিটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে দেখেন, তাদের সংখ্যা মেল মাইনরিটি ক্যান্ডিডেটসদের থেকে বেশি। 1,76,804 ক্যান্ডিডেটস ফিমেল ক্যান্ডিডেটস, তার তুলনায় 1,04,471 জন মেল ক্যান্ডিডেটস। এবছর পাস পার্সেন্টেজ সবচেয়ে হাইয়েস্ট। আমি প্রথম 3-4টে জেলার নাম করছি। পাস পার্সেন্টেজের সবচেয়ে টপে যারা আছে সে হচ্ছে পূর্ব মেদিনীপুর 96.46%, কালিম্পং সেকেন্ড 96.09%, কলকাতা থার্ড 92.30% এবং পশ্চিম মেদিনীপুর 90.52%। মাধ্যমিকে পার্সেন্টেজ অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস, যারা সফলভাবে পাশ করেছে তার পার্সেন্টেজ, রেগুলার ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছিল যারা 9,13,883 জন, তার মধ্যে 86.56% সাকসেসফুলি পাস করেছে। মাধ্যমিকে গত বছরের তুলনায় যেটা ছিল 86.31%, এবছর 86.56% পাশের হার। 2রা মে আজকে 10টা থেকেই কোয়েশ্চেন, প্রতিটি স্কুলে আমাদের মার্কশিট এবং সার্টিফিকেট পৌঁছে যাবে। 49টি কেন্দ্রে বিভিন্ন যে পয়েন্টস আছে সেই পয়েন্টস থেকে স্কুল কালেক্ট করবে এবং 10টা থেকে সে বিতরণ শুরু হবে। আশা করা যায় দুপুরের মধ্যে স্কুলে পৌঁছে যাবে ছাত্রছাত্রীরা, আজকেই তারা পেয়ে যাবে তাদের সার্টিফিকেট এবং মার্কশিট। এবছর কারোর রেজাল্ট উইথহেল্ড নেই। আপনারা জানেন যে টোটাল রিপোর্টেড এগেইনস্ট কেসেস সেটা দাঁড়িয়েছে 20, গত বছর ছিল সেটা 46, এবছর সেটা কিন্তু 20। আর অন্যান্য ছোটখাটো ত্রুটির জন্য যে রিপোর্টগুলো আসে সেক্ষেত্রে 88 জনের এক্সোনারেটেড হয়েছে। অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমি সব সাকসেসফুল ক্যান্ডিডেটসদের অ্যাপ্লড করতে চাই। তাদের হয়ে আমি সবাইকে বলতে চাই, তাদের জন্য আমি সবাইকে বলতে চাই যে তারা সাকসেসফুল হয়েছে, এটা প্রথম স্টেপ। এই স্টেপটা থেকে আমরা আরো আগের দিকে যাবো, আগের দিকে এগোবো। এই রেজাল্ট তাদের প্রথম ধাপে এগিয়ে নিয়ে গেল, তাদের বড় জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষায় তারা রেজাল্ট ভালো করলো। এবং যারা পারেনি তারাও আমি আশা করব যে তারাও আসছে বছর আরো বেটার প্রিপেয়ার্ড হয়ে ভালোভাবে পরীক্ষা দেবে। মাই বেস্ট উইশেস। এবং আমি পর্ষদের তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদও জানাতে চাই, কারণ এইভাবে ব্যবস্থাকে পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। লাস্ট র্যাঙ্ক লিস্টে আসার আগে আমি এইটুকুই আপনাদের বলতে চাই যে দেখুন, সক্রিয় উদ্ভাবনী যে উদ্যোগ স্কুল শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আমরা দাঁড়িয়ে দেখেছি যে স্কুল শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কর্মসূচি, তারই প্রতিফলন এই রেজাল্ট। এই রেজাল্টের মধ্যে দিয়ে আমরা কিছু সামাজিক সুফল দেখতে পাচ্ছি এবং এই সদর্থক যে জায়গাটা মানুষের প্রত্যাশাকে ফুলফিল করছে, আমরা আশা করব আগামী দিনে
আরো বেটার রেসপন্স, আরো বেটার সুযোগ ছাত্রছাত্রীরা পাবে এবং এই সংবেদনশীলতাটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করে তারা জীবনে আরো সাকসেসফুল হবে। এরপরে আমি আপনাদের জন্য র্যাঙ্ক লিস্ট ঘোষণা করব। এটা প্রভিশনাল মেরিট লিস্ট। এই মেরিট লিস্টে পরবর্তীকালে স্ক্রুটিনি এবং রিভিউ হয়, তারপরে যদি কোনো চেঞ্জেস হয় সেই জন্য এটা প্রভিশনাল মেরিট লিস্ট। আমি আপনাদের জানিয়ে রাখি এবছর মেরিট লিস্টে নাম আছে প্রথম 10 র্যাঙ্ক অব্দি 66 জন, 66, এবং প্রথম র্যাঙ্কে একজন আছেন, দ্বিতীয় র্যাঙ্কে 2 জন, তৃতীয় র্যাঙ্কে 1 জন, চতুর্থ র্যাঙ্কে 2 জন, পঞ্চম র্যাঙ্কে 4 জন, 6th র্যাঙ্কে 5 জন, 7th র্যাঙ্কে 5 জন, 8th র্যাঙ্কে 16 জন, 9th র্যাঙ্কে 14 জন, 10th র্যাঙ্কে 16 জন। এটা হচ্ছে আপনাদের ব্রেকআপ। আমি এবারে র্যাঙ্ক লিস্ট ঘোষণা করছি। ফার্স্ট হয়েছে এবছর রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অধৃত সরকার। রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, ফার্স্ট র্যাঙ্ক অধৃত সরকার। সে পেয়েছে এগ্রিগেটে 696, পার্সেন্টেজ 99.43%। ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর। সেকেন্ড র্যাঙ্ক মালদা জেলায় 2 জন ক্যান্ডিডেট, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, সেখান থেকে অনুভব বিশ্বাস 694 পেয়েছে, 99.14%। সেকেন্ড র্যাঙ্কে আরেকজন আছেন বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুল, সৌম্য পাল, 694, 99.14%। এরপরে থার্ড র্যাঙ্কে আসছি। থার্ড র্যাঙ্কে একজনের নামই আছে কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়, বাঁকুড়া, ঈশানী চক্রবর্তী। সে পেয়েছে 693, পার্সেন্টেজ হচ্ছে 99, তার র্যাঙ্ক থার্ড। ফোর্থ র্যাঙ্কে 2 জনের নাম আছে পূর্ব বর্ধমান নিরোল হাই স্কুল, মোহাম্মদ সালিম 692 পেয়েছে, 96.86%, ফোর্থ র্যাঙ্ক। পূর্ব মেদিনীপুর কন্টাই মডেল ইনস্টিটিউশন, সুপ্রতীক মান্না 692 পেয়েছে, 98.86%। ফিফথ র্যাঙ্কে আসছি। ফিফথ র্যাঙ্কে 4 জন আছেন হুগলি জেলার গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন, সিনচান নন্দী 691 পেয়েছে, 98.71%। ফিফথ র্যাঙ্কে আরেকজন হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল, চৌধুরী মোহাম্মদ আসিফ 691 পেয়েছে, 98.71%। হুগলি জেলারই ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন, দীপ্তজিৎ ঘোষ 691, 98.71%। দক্ষিণ 24 পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়,
সৌমিত্র করণ 691 পেয়েছে, 98.71%, 5th র্যাঙ্ক। 6th র্যাঙ্কে আসছে আলিপুরদুয়ার ফালাকাটা হাই স্কুল, অঞ্চ দে, আমি স্পেলিংটা জানি না, বুঝতে পারছি না, AUNCH, 690 পেয়েছে, 98.57%। বাঁকুড়া 6th র্যাঙ্কেরই বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল, জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি, 690 পেয়েছে, 98.57%। বাঁকুড়ার গোরাসোল মুরলীধর হাই স্কুল, রুদ্রনীল মানসাটা, 690 পেয়েছে, 98.57%, 6th র্যাঙ্ক। 24 পরগনা নর্থ টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, অঙ্কন মন্ডল, 690 পেয়েছে, পার্সেন্টেজ 98.57%। 24 পরগনা সাউথ সারদা বিদ্যাপীঠ হাই স্কুল, অভ্রদীপ মন্ডল, 690, 98.57%। 7th র্যাঙ্কে আসছে আলিপুরদুয়ার ফালাকাটা হাই স্কুল, দেবার্ঘ দাস, 689 পেয়েছে, 98.43%। দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর হাই স্কুল, অঙ্কন বসাক, 689, 98.43%, 7th র্যাঙ্ক। বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল, অরিত্র দে, 689, 98.43%। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল নেক্সট, দেবাদ্রিতা চক্রবর্তী, 689, 98.43%, 7th র্যাঙ্ক। পূর্ব বর্ধমান অমরাগড় হাই স্কুল, সৌরিন রায়, 689, 98.43%, 7th র্যাঙ্ক। এবারে 8th র্যাঙ্কে আসছে কুচবিহার তুফানগঞ্জ নৃপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল, কুচবিহার জেলার তুফানগঞ্জ নৃপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল, অনির্বাণ দেবনাথ, 688 পেয়েছে, 98.29%। উত্তর দিনাজপুর সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জ হাই স্কুল, এটা সত্যম সাহা, 688, 98.29%। মালদা জয়নপুর হাই স্কুল, আসিফ মেহবুব, 688, 98.29%, 8th র্যাঙ্ক। মালদা টার্গেট পয়েন্ট স্কুল, মোহাম্মদ ইনজামুল হক, 688, 98.29%। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির সৃজন প্রামাণিক, 688, 98.29%। নেক্সট রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, অরিত্র সাহা, 688, 98.29%। বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল, শুভ্র সিনহা মহাপাত্র, 688, 98.29%। বীরভূম রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন, অরিজিৎ মন্ডল, 688, 98.29%। স্পন্দন মৌলিক রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন বীরভূম, স্পন্দন মৌলিক, 688, 98.29%।
বীরভূম নবনালন্দা শান্তিনিকেতনে সৃজয়ী ঘোষ 688, 98.29%. পূর্ব বর্ধমান বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল পাপড়ি মন্ডল 688, 98.29%. নেক্সট বাঁকুড়া কংসাবতী শিশু বিদ্যালয় সৌপ্তিক মুখার্জি 688, 98.29%. নেক্সট পশ্চিম মেদিনীপুরের বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ উদিতা রয় 688, 98.29%. পশ্চিম মেদিনীপুরের মানসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল অরিত্র সাঁতরা 688, 98.29%. চব্বিশ পরগনা সাউথ নেক্সট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পুষ্পক রত্নম 688, 98.29%. কলকাতা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুল অবন্তিকা রায় 688, 98.29%. এরা সবাই 8th র্যাঙ্কে ছিল। এবারে 9th শুরু করছি। কুচবিহার তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল দেবাঙ্কন দাস 687, 98.14%. উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুল মৃন্ময় বসাক 687, 98.14%. দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হাই স্কুল অনিক সরকার 687, 98.14%. বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল অরিত্র মন্ডল 687, 98.14%. বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী শারদাশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস দিশা ঘোষ 687, 98.14%. পূর্ব বর্ধমান কাঁকুড়িয়া দেশবন্ধু হাই স্কুল ময়ূখ বাসু 687, 98.14%. নেক্সট পূর্ব বর্ধমান বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল পরমব্রত মন্ডল 687, 98.14%. নেক্সট হুগলি কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল অয়ন নাগ 687, 98.14%. পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর একাডেমি অঙ্কুশ জানা 687, 98.14%. পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন দ্যুতিময় মন্ডল 687, 98.14%. পূর্ব মেদিনীপুরের কন্টাই মডেল ইনস্টিটিউশন ঐশিক জানা 687, 98.14%. নেক্সট নদিয়া শান্তিপুর মিউনিসিপাল হাই স্কুল প্রজ্জ্বল দাস 687, 98.14%. চব্বিশ পরগনা নর্থ প্রফুল্লনগর বিদ্যা মন্দির অনিশ দাস 687, 98.14%. নেক্সট
হুগলির জঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়, তানাজ সুলতানা 687, 98.14%. উত্তর দিনাজপুর রায়গঞ্জ করোনেশন হাই স্কুল 10th র্যাঙ্ক শুরু করছি। উত্তর দিনাজপুর রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, কৌস্তব সরকার 686, 98%. মালদা মোজামপুর গার্লস হাই স্কুল, আমিনা বানু 686, 98%. মালদা সুজাপুর হাই স্কুল, উভয় সাদাফ 686, 98%. নেক্সট বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল, প্রিয়ম পাল 686, 98%. বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল, তুহিন হালদার 686, 98%. বীরভূম কটাশপুর হাই স্কুল, দেবায়ন ঘোষ 686, 98%. বীরভূম গিরিজোর সাঁওতাল হাই স্কুল, শেখ আরিফ মন্ডল 686, 98%. বীরভূম নবনালন্দা শান্তিনিকেতন, সাম্যক দাস 686, 98%. পূর্ব বর্ধমান কাশেমনগর বিএনটিপি গার্লস হাই স্কুল, স্বাগতা সরকার 686, 98%. হুগলির চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠী অয়ন্তিকা সামন্ত 686, 98%. পূর্ব মেদিনীপুর তমলুক হ্যামিল্টন হাই স্কুল, সমন্বয় দাস 686, 98%. পূর্ব মেদিনীপুর ধন্যশ্রী কেসি হাই স্কুল, বিশ্রুত সামন্ত 686, 98%. পূর্ব মেদিনীপুর পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন, সায়ন বেজ 686, 98%. পূর্ব মেদিনীপুর মহিষাদল রাজ হাই স্কুল, সোহম সাঁতরা 686, 98%. 24 পরগনা সাউথ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, সৌভিক ডিন্ডা 686, 98%. 24 পরগনা সাউথ মাজিলপুর জেএম ট্রেনিং স্কুল, রাহুল রিক্তাজ 686, 98%. রাহুল রিক্তিয়াজ 686, 98%. 10th র্যাঙ্ক শেষ হলো। সো টোটাল 66 জনের নাম আমরা আপনাদেরকে জানালাম। নাইন্থ র্যাঙ্কে অরিত্রী মন্ডল, অরিত্র বোধহয় বলেছিলাম, অরিত্রী মন্ডল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল।
ঠিক আছে, পাঠিয়ে দিন। আপনাদের 86.56 মানে অল টাইম রেকর্ড এখনো আইসিএসসি তে 99% পাস করে, আর আপনাদের এখনো 20% কম করে না। জাস্ট কভারেজটা দেখুন, আমরা কোন স্তর অবধি পৌঁছই, কতটা প্রত্যন্ত জায়গা অবধি পৌঁছই। আপনারা স্কুলগুলোকে কভার করেন, তো আপনারাই জানেন যে আমরা কতটা ডেপথে গিয়ে কাজ করছি। শিক্ষার প্রচার প্রসারে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে স্কুল চালানোর যে ধরনের আমাদেরকে দৃষ্টান্ত দিয়েছে, সেটা কিন্তু সারা ভারতের ক্ষেত্রে অত্যন্ত একটা গর্বের জায়গা। সো আপনি যদি দুটো বোর্ডকে কম্পেয়ার করেন, তাহলে প্লিজ এটা কম্পেয়ার করবেন যে তাদের স্টুডেন্টস কোথা থেকে আসছে, সেই স্কুলগুলোর অবস্থান কোথায়। যদি কম্পারেটিভে সেই জায়গায় পৌঁছানো যায়, তখন এই কম্প্যারিজনটা দাঁড়াবে। রাদার আমার তো মনে হয় কলকাতার স্টুডেন্টরা সার্বিকভাবে এতটাই ভালো করে, সার্বিক স্ট্রেংথ এবং সার্বিক রেজাল্ট এতটাই ভালো হয় যে র্যাঙ্কের থেকেও বেশি সবাই ভালো রেজাল্টের দিকে যায় বলে আমার ধারণা। নেক্সট বছরের পরীক্ষার আমরা রুটিন খুব শীঘ্রই ঘোষণা করব। আশা করা যায় ফেব্রুয়ারিতেই হবে। মেয়েদের সংখ্যা, হ্যাঁ, এটা আমরা কন্টিনিউয়াসলি যে জিনিসটা বলার জায়গায় থাকি, প্রতিবারেই আমরা বলতে চেষ্টা করছি। আমি শেষে আপনাদেরকে বললামও যে দেখুন, যে ধরনের কর্মসূচিগুলো আমাদের স্কুল এডুকেশনে চলে এবং সেগুলোকে সেগুলো এমন ভাবেই উৎসাহ দেয় যে তার সামাজিক সুফল আমরা দেখবই। জেন্ডার ডিভাইড গুলোর কথা আমরা বলি বা জেন্ডার এম্পাওয়ারমেন্টের কথা যেটা আমরা বলি, সেটারই প্রতিফলন, যেটা আপনি আমায় জিজ্ঞেস করছেন। আমরা অলরেডি প্রস্তুত, আমাদের রেজাল্ট প্রতিটা ডিস্ট্রিক্টে পৌঁছে গেছে। আমরা নিশ্চিত সব স্টুডেন্ট তাদের স্কুলে গিয়ে রেজাল্ট পেয়ে যাবে, মার্কশিট এবং সার্টিফিকেট একত্রে। মেয়েদের প্রতিনিধিত্ব মেধা তালিকায় প্রত্যেক বছর এত কম থাকছে না, ছেলেরা বেশি। মেধা তালিকাতে মেধা তালিকায় আনুপাতিক ভাবে হয়তো আপনাদের মনে হচ্ছে কম, কিন্তু সেটা বছর বছর ভ্যারি করে। এটা এরকম নয় যে একই জায়গায় স্ট্যাটিক হয়ে আছে, সেটা আমরা ক্রমশ বাড়তে দেখছি। অনেক সময় সেটা এক একটা ব্যাচের উপরে ডিপেন্ড করে। সেটা ঠিক এক্সাক্ট মেধা তালিকাকে ভিত্তি করে, যেটা কিনা প্রভিশনাল মেরিট লিস্ট, এটাকে ভিত্তি করে আপনারা যদি আলোচনা করেন, তাহলে খুব ডিফিকাল্ট বোঝা বাস্তব চিত্রটা। দেখুন, এটা একটা সমষ্টিগত প্রশ্ন। এই প্রশ্নটার এই রেজাল্টের এখানে বোধহয় আমি আলোচনা না করলে ভালো হয়। আমরা আশাবাদী এবং আমি নিশ্চিত যে আসছে বছরও আপনাদের সঙ্গে মধ্যপ্রদেশ শিক্ষা পর্ষদ রেজাল্ট যখন ঘোষণা করবে, তখন আপনাদের এই আশঙ্কামূলক প্রশ্ন থাকবে না। তাহলে আমরা প্রেস শেষ করি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।
আপনারা নিশ্চয়ই কিউআর কোডের মাধ্যমে জয়েন করেছেন ইয়েতে, তো সেখানে আপনারা পুরোটাই পেয়ে গেছেন, সফট কপি অলরেডি, হার্ড কপিও পেয়ে যাবেন। আর ওভারঅল গ্রেড AA 10659, 10,659, 10659, AA grade 659, overall grade AA। A plus সংখ্যাটা হচ্ছে 25820, 25,820। আর A গ্রেড 91,237, 91237। এর মানে তো 60%। মানে কত 60%? এই টোটালটা 60% এবার অ্যাড করব। আর তার নিচে তাহলে এত কম ছেলে মেয়ে 60% কম পেলো, তো আপনাদের টোটাল যে ফিগার তার থেকে কম। আপনারা একটু আমাদের যেটা ফিগার্স বইটা পাবেন সেটা একটু প্লিজ দেখুন, তাহলে এক্সাক্ট ডিটেইলস একটু আপনারা। হ্যাঁ 60% এর নাম্বার A প্লাসটা A প্লাসটা মানে 127,716 পেজ মধ্যে রয়েছে। আর টোটাল বসেছিল কত? 13,000 এখানে মাত্র 8 লাখ ছেলে মেয়ে হচ্ছে 60% এর নিচে। দাদা 7 লক্ষ তো পাস করেছে। 7 লক্ষ, আচ্ছা ঠিক আছে 6 লক্ষ ধরে নিচ্ছি। 6 লাখ আপনারা আমার অঙ্ক গুলিয়ে দিয়েছেন, প্লিজ আপনারা প্লিজ একটু ফোকাস অ্যাবস্ট্রাক্টটা দেখুন। না বেশি নম্বর পাওয়ার তালিকায় আপনাদের ছাত্রছাত্রীর সংখ্যা কম কেন? ধরুন 70% উপরে আপনার দেখুন, এখন একটা বক্তব্য অনেক সময় আমি শুনে থাকি যে মূল্যায়ন সঠিকভাবে হয় না, খুব বেশি নাম্বার দেওয়া হয়, এই ধরনের একটা পাবলিক ডোমেইনে আমি অনেক সময় দেখেছি, শুনেছি। আমি এইটুকু বলতে পারি, আমাদের মূল্যায়নের যে সিস্টেম, সেই মূল্যায়নের সিস্টেমে যথাযথভাবে মার্কিং হয়, এবং আমাদের অ্যাটলিস্ট লাস্ট 3 ইয়ার্স এর কথা আমি যেটা বলতে পারি, অভিজ্ঞতা যেটা আমি শেয়ার করতে পারি, যে প্রোগ্রেসিভলি আমাদের নির্ভুল মূল্যায়ন হচ্ছে, এটাই আমি আপনাদের কাছে রিপোর্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট সবাইকার ক্যামেরা বন্ধ হয়েছে।